একটা আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা যে আল্লাহকে সাহায্য করো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য অবশ্যই করবে, অবশ্যই করবে। ইয়ানসুরকুম, তিনি অবশ্যই সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদমগুলোকে মজবুতি দিবেন, বা ঠ্যাঙের শক্তি বাড়াবেন, এটা অর্থ নয়। অর্থ হলো যে ইসলামের উপরে টিকে থাকার জন্য তোমাকে সর্বোচ্চ সহযোগিতা এখন দেওয়া হবে। আল্লাহ নিজের দায়িত্বে তোমাকে ইসলামের উপরে টিকে রাখবে। কারণ আল্লাহকে সাহায্য করা কোন না, হজ করলে আল্লাহর হুকুম মানা হয়, কিন্তু আল্লাহকে সাহায্য করা নয়। নামাজ পড়লে আল্লাহর হুকুম মানা হয়, কিন্তু আল্লাহকে সাহায্য করার আমল এটা নয়। কথা কি বুঝতে পারছেন? রোজা করবেন, আল্লাহর একটা হুকুম পালন করলেন, কিন্তু এই হুকুম পালন করা মানে কিন্তু আল্লাহকে সাহায্য করা নয়। সবাই মিলে নামাজ পড়লেন, একটা হুকুম পালন হলো, কিন্তু এই যে আল্লাহকে সাহায্য করা হলো না। নামাজ পড়তেছেন, তার আয়াত ভেনো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটাও কিন্তু আল্লাহকে সাহায্য করার আমল নয়। বোঝেননি মুরব্বী ভাই, বোঝেননি? আল্লাহ কি বলছে? ইন তানসুরুল্লাহ, বলেন ইন তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য যদি করো। ইন মানে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে ইয়ানসুরকুম, আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য দিবে। তাহলে নামাজ কায়েম করবেন, নামাজের আয়াত আছে। রোজা কায়েম করবেন, রোজার আয়াত আছে। তো কোন কাজটা করলে সেই কাজটাকে বলা হবে আল্লাহকে সাহায্য করা? সেটা হলো যে আল্লাহ যে মানুষের জন্য শাসন ব্যবস্থা নাজিল করছে, করে নাই? আল্লাহ যে মানুষের জন্য শাসন ব্যবস্থা নাজিল করছে, যে শাসন ব্যবস্থা কোথায় পাওয়া যাবে বলেন? আপনি বলেন, কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, জবাব দিবেন। আল্লাহ যে শাসন ব্যবস্থা, মানুষের জন্য যে শাসন ব্যবস্থা দরকার, এটা তো নাজিল কে করছে? সেটা কি কোরআনে আছে না চলে গেছে? কোরআনের ভেতরকার শাসন ব্যবস্থা যদি আপনি কায়েম করবার চান, এটা কি গ্রামে কায়েম হবে না সরকারিভাবে কায়েম হওয়া লাগবে? সরকারি চলে এক আইন, আপনি গ্রামত চালু করবেন আর এক আইন চলবে? আইনটা কোথায় চালু করতে হয়? জাতীয় সংসদে, তাই না? জাতীয় সংসদে যেটা চালু থাকবে ওটা আদালতেও পাবেন, গ্রামেও তো পাবেন, ইউনিয়নেও তো পাবেন, থানাতেও পাবেন। কিন্তু ওই জাতীয় সংসদে চালু করতে না পারলে আপনি এক লাখ এখানে কিছু চালু করবার চাইলেও কিন্তু করে পারবেন না। তো সেই শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলন, এটাকে বলা হয়েছে আল্লাহকে সাহায্য করা। এটাকে কি নাম দেওয়া হয়েছে? আল্লাহকে সাহায্য করা। তা আল্লাহ বলছেন, আমাকে যদি তুমি সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। তা আল্লাহর সাহায্য কোনটা? নামাজ পড়বেন, আল্লাহ দয়া করবে, সাহায্য করবে না। রোজা করবেন, আল্লাহ রহমত দিবে, সাহায্য করবে না। সাহায্য ভেন, সাহায্যটা হলো আপনি যখন আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে চেষ্টা করবেন, আল্লাহ ওই ময়দানে আপনার বিপদ আপদে আপনার পাশে থাকবে। ওই ময়দানে বিপদ আপদে আপনার পাশে থাকবে, যাতে আপনার ঈমান কেউ নষ্ট করতে না পারে। আপনার জান্নাতে যাওয়ার পথে যে কেউ যেন বাধা হতে না পারে, সেই ব্যাপারে আল্লাহ আপনাকে সহযোগিতা দেবে। এটা হলো আল্লাহর সাহায্য। এটা হলো আল্লাহর কি সাহায্য। আর যে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতেছেন, সেই লড়াইয়ের ময়দানে কাফেরদের মনোবল ভেঙে দেবেন, আর আপনার মনোবলকে কি করে দেবেন? চাঙ্গা করে দেবেন। এটা হলো আল্লাহর সাহায্য। এটা হলো আল্লাহর সাহায্য। এই যে বিশাল প্রতাপশালী আওয়ামী লীগের ফেরাউনের সরকার, এই সরকার বিদায় হওয়ার কথা আজকে কি বোঝা যাচ্ছে? মিলিটারিদের মধ্যে বড় বড় জেনারেলরা, তারা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য
অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। এরা জেনারেল মানুষ হয়, কথা বুঝতে পারেননি। আজকে তাদের নামে মামলা হয়েছে। এর ফাঁক দিয়েও কিন্তু আল্লাহ অত বড় প্রতাপশালী সরকারকে মুহূর্তের মধ্যে আল্লাহ কী করে দিয়েছে, সরাই দিয়েছে। কীভাবে দিয়েছে জানেন? ওরা এত বড় মিলিটারি প্রশাসন, র্যাব, পুলিশ, বিজিবি সবাই তো এদিকে, সবার মনের মধ্যে একটা ভয় নামক বস্তু ঢুকাতেছে। আর ছাত্র জনতার কলিজার মধ্যে কি ঢুকাতেছে? অসম্ভব সাহস। এদের সাহস গেছে বেড়ে, ওর গেলে সাহস তো নাই, ভয় গেছে বেড়ে। সব রাখার জায়গা আছে, ভয় রাখার জায়গা নাই। ভয়ে ভীতু হয়ে, ক্ষমতাচ্যুত হয়ে তারা এ দেশ থেকে পালিয়ে চলে গেছে। বোঝেন না আমার কথা? এটা হলো আল্লাহর কি সাহায্য, এটা আল্লাহর সাহায্য। তাহলে আল্লাহ তাআলা বলছেন অয়ুসাব্বিত আকদামাকুম, আমি তোমাদেরকে ঈমানের পথে টিকা রাখার জন্য সর্বোচ্চ সহযোগিতা আল্লাহ দেবেন। কথা কি বুঝেননি?